এটা পাপের সন্তান নয়। সবাই কত দূর দূর করে কত কটু কথা বলছে, স্বামীর মরা মাথাটাকে কোলে নিয়ে বলছে দয়াময় কি এমন অপরাধ করেছিলাম আজকে সমাজে সবাই আমায় দ্বিচারিণী করে দিল, সবাই আমায় অসতী করে দিল। ও মায়েরা, কৃষ্ণ ভালোবাসবে আর দ্বিচারিণী হবে না বললে কি হয়? আমার রাধারানীর দ্বিচারিণী হলো, কলঙ্কিনী হলো, অসতী হলো। মীরাবাই হয়ে গেল দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী। মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল বাবা দ্বিচারিণী, কলঙ্কিনী বলে। কৃষ্ণ চরণের দাস যদি তুমি হও, কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ যদি সমর্পণ করে দাও, এই সমাজে তোমায় দ্বিচারিণী, কলঙ্কিনী হতে হবে। তবে মা মনে রেখো, এই জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু যারা কৃষ্ণ চরণের দাস হবে, সারা জনম তাদের কাঁদতে হয়। তাদের চোখের জল ফুরায় না মা। যে করে আমার আশ তারে করি সর্বনাশ, কিন্তু নয়। ভগবান সর্বনাশ করে না বাবা, সব নাশ করে দেয়। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা সব সব কেড়ে নেবে। সব কেড়ে নেবার পরেও যদি তুমি আমার ভগবানের চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের প্রভু যে তোমায় ভালো তবে কি এমনি করে কবিতে স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদে আর বলে দয়াময় কেন কেড়ে নিয়েছো আমার কাছে? আমি সুখের লাগি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ঘর বাবা বাবা বন্ধিনু আমি তো তোমায় বলিনি কোনোদিন আমার সুখের সংসার দাও, কোনোদিন বলি দিয়ে যদি কেড়ে নেবে গেল রে অনলি পুরিয়া গেল।
রসে চিনু মানিক লুকালো আমি সাগর রসে চিনু অভাগিনীর আমি সুখের আমি ধীরে আমি ধীরে চিরজনমের মতো স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করে গ্রামের লোকজনেরা সবাই বলে বলে ওকে বের করে দে। ওর মতো নারী যদি এই গ্রামে থাকে আমাদের গ্রাম অশুদ্ধ হয়ে যাবে। সবাই দূর করে তাড়িয়ে দিতে চাইছে। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে মা, সবাই তো আর গ্রামে খারাপ হয় না, গ্রামের শেষ প্রান্তে বাড়িতে একটা কাজ পেয়েছে। কোনো অর্থ দেবে না মা, সারাদিন কাজ করবে, একটু করে প্রসাদী খেতে দেবে, সারাদিন কাজ করবে, কোনো মাইনে নয়। তা মা মনে মনে ভাবছে আমার তো থাকার জায়গা নেই, আশ্রয় নেই, তো সারাদিন কাজ করার পর ওই প্রসাদীটুকু খা। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার তার নাম রেখেছিল বিহারী লাল। ছোটবেলা থেকে ওই বিহারীকে নিয়ে লোকের বাড়ি কাজে যায়, আর মা যতটুকু পায় ভিক্ষা করে যা পেলো পেলো, এমনি তো কেউ দেয় না, যা পা মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো মা আজকের 5 বছর। 5 বছরের ছেলে, মা কাজে যায়, মা খাবার আনলে তবে খাওয়া। তো আজকের ভগবান মনে মনে ভাবছে দেখি একটু ভক্তকে ঘষে মেজে নি, একটু পরীক্ষা নিতে হবে। কিন্তু কেমন পরীক্ষা নিল দেখো, যে বাড়িতে কাজ করছে মা সেই বাড়িতে আজকের আত্মীয় বাড়িতে যাবে, কিছু ভোগ লাগাই না, একটু জল তুলসী দিয়ে চলে যাবে। মায়া আজকে তুই তোর খাবারের ব্যবস্থাটা করে নিস মা, আজকের আমরা একটু আত্মীয় বাড়িতে যাব, তো আজকের আর প্রসাদী কিছু বানানো হয়নি। মায়াবতী মনে মনে ভাবছে আজকে তাহলে তুমি খাওয়াই হবে না। আমি না খেয়ে তাকে অসুবিধা নাই, কিন্তু আমার ওইটুকু ছেলে তো কিছু খেতে পারবে না, কারণ আমি যার বাড়িতে যাব সে দূর দূর করে তাড়িয়ে দেবে। আজকে মা শূন্য হাতে সন্ধ্যাবেলায় ফিরছে। ছোট্ট বিহারী লাল ছুটতে ছুটতে সে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, মা গো, কি হয়েছে রে বাবা? ও মা দাও না মা, কি খাবার এনেছো, বড্ড খিদে পেয়েছে গো। আচ্ছা বলো তো মা, কোন সন্তান যদি মার গলাটা জড়িয়ে ধরে বলে মা খিদে পেয়েছে খেতে দাও, আর মা যদি দিতে না পারে, এর থেকে বেশি কষ্ট আর পৃথিবীতে কিছু আর কিছু হয়? যেই না গলাটা জড়িয়ে ধরে বলছে মা খিদে পেয়েছে, বলছে বাবা একটা কাজ কর না, শোনো আজকের এই রাতটুকু একটু তুই জল খেয়ে কাটিয়ে দে। ও মা, সকাল থেকে তো আমি জল খাচ্ছি, কত আমি জল খাবো? খোকারে, যে বাড়িতে কাজ করছিলাম সেই বাড়িতে আজকে আমি কিছু পাইনি। ও মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার পেটটা জ্বলছে খিদে, দাও না মামায় কিছু খেতে। বারবার যখন কাঁদছে মা কিছু খেতে দাও খেতে দাও,
মা মনে মনে ভাবছে আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, কিন্তু আমি যদি না থাকি তাহলে আমার মনে হয় আমার ছেলেটার এত কষ্ট হবে না। কারণ দেখবেন মা, কারোর হয়তো বাবা নেই, মা আছে, অতটা গ্রামের লোক দেখবে না, কিন্তু বাবা মা যা দুজনেই চলে যায় দেখবে অনেকে অনাথ বলে গ্রামের লোক ভালোবাসে, খেতে দেয়। তা মা মনে মনে ভাবলো আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আজকে মায়াবতীকে বাবা এই সমাজ বাধ্য করলো আত্মহত্যা করতে। ছেলের মুখে কিছু খাবার তুলে দিতে পারছে না, যখনই ভিক্ষাই যায় দূর দূর করে বিচারিনী কলঙ্কিনী বলে তাড়িয়ে দেয়। মানে কৃষ্ণ ভক্তদের ভেবে দেখেন মা কতটা পরীক্ষা দিতে হচ্ছে। সবার আগে বাবা তার সম্মান ধুলোই মিশে যাবে, সবার আগে কৃষ্ণ ভক্ত যারা হয়। দেখেন আজকের মায়াবতী সিদ্ধান্ত নিল আজকের আমি আর ছেলের কাছে থাকবো না, আমি ওই গঙ্গায় ঝাঁপ দেব। রাতের অন্ধকারে ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে মা, আর মাথায় হাত বুলাতে বুলাতেই ছেলেটা কখন ঘুমিয়ে পড়েছে। আর যখনই ঘুমিয়ে পড়েছে মা কি করেছে, ছেলেটার কোলের কাছ থেকে ধীরে ধীরে উঠেছে। দয়া মা রইল আমার বিহারি, আমি আসি, তুমি দেখো আমার বিহারি, ওর যেন অন্তিম সময়ে ও যেন তোমার চরণ আশ্রয় পায়, আমাকে বিদায় দাও, আমি আসি। ভগবানকে প্রণাম করে ভগবানের চরণে সম্প্রদান করে ওই ছোট ছোট বিহারীকে ঘুম পাড়িয়ে সবে একটা পা তুলেছে। পিছন থেকে বিহারী জেগে গিয়ে মা আঁচলটা টেনে ধরেছে। মা 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 তুমি কোথায় চলে যাচ্ছ? আমি কথা দিলাম মা, আমি জীবনে তোমার কাছে আর খেতে চাইবো না, আমি জীবনে বলবো না আমার খিদে পেয়েছে আমার খেতে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে চলে যাবো না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কার কাছে, আমি কার কাছে? মা ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা জীবনে যে কটা দিন আমি বাঁচবো আমি তোকে ছেড়ে কোথাও যাব না, আয়। মা কি করেছে, ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। ছোট্ট বিহারী বলছে, ও মা একটা কথা বলবো, কৃষ্ণ পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? ছোট বাচ্চা তো, যেই না বলেছে কৃষ্ণ পারে না একটু বড় লোক করে দিতে, চুপ চুপ, খবরদার বাবা ওই কথা বলিস না, সব বল বাবা কিন্তু বড় লোক হতে চাস না। কি গো মাইরা, বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবে, যত কাঙাল থাকবে, যত ভিখারি থাকবে, তত আমার কৃষ্ণকে ভালোবাসতে জানবে। এটা বাস্তবে মিলিয়ে নেবেন মা। যত গরিব থাকবে, দিন আনবেন দিন খাবেন, অল্প অর্থ অল্প রোজগার, কৃষ্ণকে ভালোবাসতে পারবেন। আর যখনই ভগবান টাকা দিতে দিতে বাবা টাকার পাহাড় হয়ে যাচ্ছে, কোথায় টাকা রাখবে তুমি জায়গা পাচ্ছ না, তখন বাবা তোমার মধ্যে একটা অহংকার বাসা বাঁধবে। ভগবান তখন হাসে, ওরে মূর্খ, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। আজকে তুমি পেয়েছো বলে তোমার এত দাম্ভিকতা, এত অহংকার, কিন্তু ভগবান বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ইচ্ছাতে চলে, একটা চোখের পলক করবে না তোকে বিনাশ করবে। তাই সবার চরণ ধরে বলবো মা, ভগবানের কাছে বলবেন যে সংসার জীবনে পাঠিয়েছেন, সংসার করছি, অর্থ দাও, সোনা দাও, ঘর দাও, বাড়ি দাও, সব দাও, কিন্তু এমন দিয়ে দিও না যাতে আমার অহংকার এসে যায়। এইটা করো না দয়াময়। কারণ মা যাদের থাকে তারা দেয় না, দেখবেন যাদের থাকে অর্থ তারা দান করে না, আর যাদের কিছু থাকে না
যারা দিনহীন পথের ভিখারি কাঙাল তারা দেওয়ার জন্য কাঁদে। আজকের বিহারীকে মা বলছে, খোকা রে, এই জগৎ সংসারের মাঝে যদি ভগবানের কাছে কিছু চাইতে আমায় কি চাইবে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি? কি চাইবে ভগবানের কাছে? কি থাকলে, কোনটা থাকলে ভগবান আমাদের কাছে থাকে? কৃষ্ণ রে, এই জগৎ সংসারে যত জ্বালা, যত যন্ত্রণা, যত দুঃখ, যত কষ্ট সব আমার মধ্যে দে। কি গো মায়েরা, সুখের রাজপ্রাসাদে বসে কেউ কৃষ্ণ বলে কাঁদে? কেউ কাঁদবে না, কারণ তোমার কিছু অভাব নাই। যখন তোমার কিছু অভাব থাকবে না, না টাকার উপরে টাকা, তখন হাজার বলে বলে বাবা সে আননিবার হয় না, একবার মালা ঘোরে না। আর ভগবান এমন জ্বালায় পড়িয়ে দিক বাবা, সারাদিন যেন জপের মালা নিয়ে বসে আছে, আরে কাঁদে আর বলে হেদায় আমার। যখন বলেছিল তখন শুনি নাই, এখনই আমি সব হারাইয়ে বসে আছি। হে দীনবন্ধু, দিনের না শেষের দিনে তুমি জানো আমার চরণ ছাড়া আমার ভজনের বেলা আমার ভজনের বেলা বেলা বয়ে গেল আমার শেষের দিনে আমার চরণ ছাড়া ছাড়া করো না গো। আমি সময় থাকতে তোমায় চিনতে পারলাম না, যখনই আমার সব হারাই গেল তখনই আমি তোমার চরণের তলে বসে রইলাম। তাই ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি চেও না। চাইতে যদি হয় দুঃখ চাও, জ্বালা চাও, যন্ত্রণা চাও, কেন যত কষ্ট দেবে বলি কৃষ্ণ আমার সঙ্গে থাকবে। আমার যত যত জানো সব আমার তবে কৃষ্ণ আমার সঙ্গে থাকবে। যত দুঃখ পাবে, যত কষ্ট পাবে, কৃষ্ণ কাছে থাকবে। সুখের ঐশ্বর্যে কৃষ্ণ পাওয়া যায় না। মহাভারতে কুন্তি বলল, কৃষ্ণ রে, তাহলে আমায় দুঃখ দে, জ্বালা দে, যন্ত্রণা দে, কেন জানিস কৃষ্ণ? যেদিনই আমার দুঃখ ছিল সেদিনই আমার কাছে তুই ছিলিস। যেদিন আমার পাঁচটা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করলাম সেদিন আমার কাছে তুই ছিলিস। যেদিন আমার ভীমিকে মারার চেষ্টা করলো সেদিন আমার কাছে তুই ছিলিস। যেদিন পাঁচটা ছেলেকে পুড়িয়ে মারার চক্রান্ত করলো সেদিন তুই ছিলিস আমার কাছে। যেদিন আমার কর্ণবধ হলো সেদিন তুই ছিলিস আমার কাছে। যেদিন আমার স্বামী পাণ্ডু দেহরা হলো সেদিন তুই ছিলিস আমার কাছে। কিন্তু চেয়ে দেখ কৃষ্ণ রে, আজ আমার যুধিষ্ঠির রাজা হলো, আমি রাজার মা হয়ে বসলাম। সোনা দানা, ঘরে বাড়ি, টাকা পয়সার কিছু অভাব রইল না। কিন্তু কৃষ্ণ রে, আমি একটা চরণ হারাইয়ে বসে রইলাম। ভগবান হেসে বলল, পিসি তুমি কি হারিয়ে? বলে, দুঃখের সময় আমার যে সম্পদ ছিল আজ সুখের সময় সেই সম্পদ হারিয়েছি।
ভগবান ছলনা করে বাড়ি বাড়ি বলে, ও কৃষি কি হারিয়েছ কৃষ্ণ রে, আমি কৃষ্ণ চরণ হাগা হাগা হয়ে আমি ওই চরণে আমি ওই চরণের আশাবাদী, আমি কৃষ্ণ চরণ হারা হয়ে গেলাম। ওরে সময় থাকিতে পারে তাই তো কৃষ্ণ চরণ হারা হয়ে রইলাম। তাহলে মায়েরা চরণ ধরে বলবো, ভগবানের কাছে যদি চাইতে হয় দুঃখ চেয়েও, কেন দুঃখ থাকলে কৃষ্ণ থাকবে। আর যেদিন থেকে তোমার জীবন থেকে দুঃখ চলে যাবে, সেদিন বাবা ফেলে আসার দিনগুলোর কথা ভুলে যাবে, ভগবানের ধার ধারবে না, নিজে যেটা মনে করবে সেটাই ঠিক। তাহলে এগুলো তো ঠিক নয়। সময় থাকতে যার জন্য কীর্তন, যার জন্য ভাগবত, যার জন্য গীতা, এইগুলো যারা পাঠ করে, যারা অনুকরণ করে বাবা, তাদের জীবনে অহংকার আসে না। কেন? তারা জানে এ জগতে কে কার, কতক্ষণ আছি গো, তাহলে কিসের এত অহংকার। তাহলে মায়েরা ছোট্ট ছেলে বিহারীকে শেখালো, খোকা জীবনে বড় লোক হতে চাইবি না। ও মা, ঠিক আছে তুমি যখন বলছো আমি বড় লোক হব না, তা মা একটা কথা বলবো, ওই তুমি তো লোকের বাড়ি বাড়ি কাজ করে আমায় এত বড় করেছো, ও মা চলো না আমি একটু পাশের বাড়ি থেকে একটা কাজ আনি। তুই পারবি? এইটুকু দুধের বালক তোকে কে কাজ দেবে? ও মা আমি কিছু কাজ পারি না পারি, আমি একটা কাজ তো পারি। ও মা বিহারি তো ঘোষের ছেলে, আর এরা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দুধে জল দেওয়া। দেখেছো, এটা আমাকে বললো দুধে জল দেওয়া ব্যবসা। আমার বাবা দেয় না, সত্যি বলছি দেয় না, কারণ বাবা তো ছানার ব্যবসা, দিলে কি আর না দিলে কি। আর যারা গোয়ালা হয় বাবা, তারা অন্য কোনো কাজ না পারুক, আর গরুর কাজগুলো ভালো পারে। কেমন? এরা গরু দেখে ভয়ও পায় না, গরুর যাবতীয় কাজ, গোয়াল পরিষ্কার বলো, গাভীর দুগ্ধ, যদিও আমি পারি না, হরি বল, এই কাজগুলো এই গোয়ালারা পারে। তা আজকে লক্ষ্য করে দেখেন, বিহারি বড়লোক বাড়িতে গিয়ে ডাকছে, বাবুজি ও বাবুজি। বলে কি রে? বাবুজি আমার মার খুব কষ্ট গো, আমাকে তোমার এই গোয়ালে কয়েকটা গরু আছে, আমাকে চড়াতে দেবে? তা বড় লোকটা বলছে, শোন, তা তুই যখন চড়াবি বলছিস, আমার গোয়ালে কটা গরু আছে, আজকে থেকে তুই চড়া। আর শোন, তোকে চারানা মাইনে দেব, মানে 25 পয়সা। ইলাটা তো এখনকার দিনের নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম। ভালো করে ভেবে দেখেন বাবা, একটা 5 বছরের ছেলে মার দুঃখ মোচন করবে বলে লোকের বাড়িতে কাজে গেছে, গরু চড়ানোর কাজ, আর 1 মাস গরু চড়াবে, চারানা মাইনে দেবে 25 পয়সা। তা বিহারি মনে মনে ভাবছে, এই 25 পয়সা দিলে আমার মার দুঃখ তো একটু মোচন হবে। যাই, প্রত্যেকদিন বিহারি পান্তা ভাতটা কাঁধে করে নিয়ে গরু বাছুরগুলো নিয়ে রওনা দেয়। আর বিহারির তো একটাই খেলা, কি খেলা জানো? কারণ বীজও ভালো, মাটিও ভালো, ফসল তো ভালো হবে। ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি ব্রজের কাননে